আমার উপরে হামলা করছে আপনার এই শাহ আলম, পলাশ, নুরুদ্দিন, নুরু। এগুলো হইতেছে আপনার নূর হোসেনের ভাই ব্রাদার আর ভাতিজা। তো তারা আমার উপরে, আমাদের জায়গার উপরে তারা ভূমিদস্যুতা করছে, যে আমার বাবার ক্রয়কৃত জায়গা তারা দখল করার জোরপূর্বক চেষ্টা করছে আজকে। আর এই কারণেই আমরা বাধা দেওয়াতেই আমাকে মারছে আর আমার মাকে মারছে। এই আপনার আনুমানিক 10টা, 10:30টার দিকে আসছে তারা। 30-40 জন আনুমানিক আসছে আর কি। না, আমাকে জানায় নাই। আমি ঘুমায় ছিলাম। তো আমি হঠাৎ করে শুনতে পাই যে একটা শব্দ, বিকট শব্দ হচ্ছে। তখন গিয়ে দেখি যে তারা আমার বাউন্ডারি ভেঙে ফেলতেছে আর তারা জোরপূর্বক দখল চেষ্টা চালাচ্ছে আর কি। আমাদের মনে করেন 30-40 জন আসছিল সহকারে, এই নূর হোসেন আর পলাশ মিলে, শাহ আলম মিলে, বটতলার। তো তারা আমার 7-8 লাখ টাকার ক্ষতি করে ফেলছে অলরেডি। হ্যাঁ, নূর হোসেনের ভাতিজা পাঠাইছে। হ্যাঁ, নূর হোসেনের ভাতিজা, নূর হোসেন। নূর হোসেনের ভাতিজা আসছিল। নূর হোসেনের ভাতিজা আইসা এটা আমার জোরপূর্বক দখল চেষ্টা চালাইছে আর কি। মাহবুবুর রহমান। ব্যবসা। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি। আমি বর্তমানে স্টুডেন্ট প্লাস ব্যবসা করি। তো এই হিসাবে আমার উপরে মানে আর কি নির্যাতন করা হয়েছে তাদের। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা এই সিমরাইলের নারায়ণগঞ্জ সিমরাইল, আমার স্বামী এই জায়গাটা কিনে রাইখা গেছে। তো আমাদের আমাদের আমরা বাউন্ডারি দিছি। তো আমরা বাউন্ডারি দিছি কত্তরি ভূমু দেশু আইসা আমাদেরকে এই অনেক মারধর করে, আমাদের বাউন্ডারি ছুটায় ফেলায়। এরা হচ্ছে গিয়ে পলাশ, শাহ আলম, নুরুদ্দিন, নূর হোসেন, বাদল, এদেরই আইসা, এরও আসছে আইসা আমাদের এটি করছে। এরা হোয়াটসঅ্যাপে বাতচিত করে যে টাকা পয়সার জন্য আমাদের বাতচিত করে, আর আমাদেরকে ভয়ভীতি দেখায়। আমরা কালকেই আইসা পড়তাছি, আমরা পরশু আইসা পড়তাছি। আমাদেরকে আপনারা সাপোর্ট করেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি। আমাদের বলে মাইরা ফালাইব, মাইরা আমাদেরকে ওই মধ্যে, খালের মধ্যে ফালাই দিব মাইরা। আমার স্বামীটা 6 মাস হয়েছে মারা গেছে। এই মারা যাওয়ার আমাদের উপরে অনেক অত্যাচার করতেছে। তো আপনারা এটা দেখবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা অবশ্যই দেখবেন। এখন আমাদেরকে, আমার স্বামী মারা গেছে, এখন আমাদের উপরে অনেক জুলুম করতেছে তারা। আমার ছেলেরে অনেক মারধর করছে। এখানে ও একটা স্টুডেন্ট, ওর নামে মামলা দিছে, 7-8টা মামলা দিছে। ও আসলে কিছুই জানে না, ও স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ওর রেপুটেশনটা নষ্ট করার জন্য বুয়া একটা মামলা দিয়া আমার ছেলেরে হরানি করছে। আসসালামু আলাইকুম। ওদের পরিচয় হচ্ছে, আমাদের হামলা করছে যে এই জায়গাটা দখল করার জন্য, যে আমরা ওরা এই জায়গাটা দখল করবে, আমরা যাতে এখান থেকে সরে যাই, এই জন্য আমাদেরকে এমন অত্যাচার করতেছে। তাদের রাজনীতির পরিচয়, তারা আওয়ামী লীগের। আর তারা বলতেছে আমরা কিছুই না, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। তো এরা আমাদের উপর অত্যাচার করতেছে। আজকে 50 জন মানুষ এসে আমাদেরকে, এই 2টা মানুষের অনেক অত্যাচার করছে, মারধর করছে। আমার ছেলের রক্তাক্ত করে ফেলাইছে, এদিকে আমার ধাক্কা দিয়ে এদিকে আপনার এটি সবই করে ফেলাইছে, অনেক মারধর করছে। এরা আমাদের উপর অনেক জুলুম করতেছে, আমাদেরকে বাইতে বের করে দিতে চাইতেছে। আমাদের 8টা ক্যামেরা, 15,000 টাকার ক্যামেরা, 8টা ক্যামেরা নিয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে এই ক্যামেরাগুলো ফিট করছি। এই ক্যামেরাগুলো, সমস্ত ক্যামেরা খুলে নিছে। এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের এই জায়গার মধ্যে আমার স্বামী মারা গেছে 6 মাস। তো আমার স্বামী এই জায়গাটা কিনা রেখে গেছে। এখন আপনার 7 খুনের ওই যে নূর হোসেন এর ভাই নুরুদ্দিন, নুরু, তার ভাতিজারা পলাশ, বাদল, তার ভাতিজারা আমাদের কাছে 10 কোটি টাকা চাঁদা চায়। তো এখন আমি চাঁদা কোথার থেকে দিব?
10 কোটি টাকা দাবি করতেছে আর আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদেরকে কাইটটা ফলাইবো, মাইরা ফলাইবো, আমাদেরকে বাড়ির থেকে বের করে দিতে চায়, কিন্তু আমাদের যাওয়ার মতো কোথায় জায়গা নেই। তো এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটা অবশ্যই দেখবেন। আর ওই মান্নান সাহেবের আমি জিজ্ঞেস করছি যে কেন আমাদের এখানে ভাঙচুর করতেছে, 8টা ক্যামেরা নিয়ে গেছে, এক একটা ক্যামেরার দাম 15,000 টাকা করে। তো এই ক্যামেরাগুলো নিয়ে গেছে আর ভাঙচুর করছে, আমার ছেলেরে মারধর করছে। এটা মান্নান স্যারের কথা বলতে জিজ্ঞেস করলাম কেন তোমরা ভাঙতেছো, তো বলে যে মান্নান স্যার পাঠাইছে। তো আমি বলি যে মান্নান ওই যে এমপি, সোনারগাঁয়ের এমপি মান্নান সাহেবের কথা বলতেছে। আমি বললাম আমাকে নাম্বার দাও, তো ওরা দেয় না। মামুন এদের কথা বলতেছে। আমি বল মামুন ওই যে অধ্যাপক মামুন উনির কথা বলতেছে। এই কথা বলে আমার ছেলের অনেক মারধর করছে, এই যে রক্তাক্ত করে লাইছে মাইরা, আর আমার ধাক্কা দিয়া এটি চিল্লা মুল্লা ফালাইছে। মাংস আমার ডায়াবেটিস, মাংস আমার পাও ফুললে গেছে গা। আসসালামু আলাইকুম। হামলাটা করছে, তারা চাঁদা চায়, তারা চাঁদা চায়, টাকা পয়সা চায়। ধাপে কতদিন পর 3 মাস 1 মাস পর পর আইসা টাকা পয়সা চায়। আর বলে যে মান্নান স্যারের লোক ওরা, এই কথা বলে। এই কথা বলে মামুন মামুন অধ্যাপক মামুন আর মাহবুব, এখানে মাহবুবও আছে। এটা হইছে ই ভূমিদস্যু। আমার ছেলের অনেক মারধর করছে। সরকারের কাছে চাওয়া আমি নিরাপত্তা চাই, আমি সাহায্য চাই যে আমাকে উনি দেখেন। 12 বছর আমি এই এলাকায় 12 বছর ধরে আছি। আমার স্বামী 6 মাস ধরে মারা গেছে, এনে ভাঙচুর করছে। তো আমি জিজ্ঞেস অধ্যাপক আসসালামু আলাইকুম জি। এখানে আমাদের এখানে ভাঙচুর করছে আমলিকের আপনার নূর হোসেনের বাতিজা, নূর হোসেন, নুরুদ্দিন, পলাশ, শাহ আলম, মামুন, মাহবুব, এরা আমাদের এখানে ভাঙচুর করছে। তো আমি জিজ্ঞেস করলাম কেন ভাঙচুর করে, এটার জন্য বলাতে আমাকে ধাক্কা দা ফালাই দিছে, আমার ছেলেকে অনেক মারধর করছে। আর এরা বলতেছে যে অধ্যাপক মামুনের পাঠাইছে। আবার বলে এমপি এমপি মান্নান সাহেবের লোক তারা, এইভাবে বলে। তো আমাদেরকে বলে কাইটটা ফলাইবো, মাইরা ফলাইবো, আমাদের কাছে চাঁদা চায়, ধাপে ধাপে আইসা চাঁদা চায়। আমাদেরকে বলে যে এই বাড়ির থেকে আমাদেরকে সইরা যাইতে বলে, নাইরে কাইটটা ফালাইয়া পিছনে ফালাইয়া রাখবো। আমাদের ক্যামেরাগুলো ভাঙচুর করে 8টা ক্যামেরা চাইছে, আপনার 10 কোটি টাকা চাইছে। তো আপনার আমাদের ক্যামেরাগুলি ভাঙচুর করে যাতে আমরা কোনো প্রুফ না দেখাইতে পারি, আমাদের 15টা ক্যামেরা কেটে নিছে, 15টা ক্যামেরা নিয়ে গেছে। তো আপনারা এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এটা আপনারা আমরা সূক্ষ্ম চাই, ন্যায় বিচার চাই, আপনারা এটা দেখবেন। আসসালামু আলাইকুম।